আর ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8 রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 11 এর কোশ্চেন অ্যান্সারগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে ফিজিক্যাল সায়েন্সের 1 আপেক্ষিক তাপের একক হলো অপশান এ ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, অপশান বি ক্যালোরি ইন্টু গ্রাম ইন্টু ডিগ্রি সেলসিয়াস, অপশান সি ক্যালোরি পার গ্রাম ইন্টু ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি ক্যালোরি ইন্টু ডিগ্রি সেলসিয়াস পার গ্রাম। তাহলে সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান সি ক্যালোরি পার গ্রাম ইন্টু ডিগ্রি সেলসিয়াস। তারপর দুয়ে বলেছে Fe2O3 প্লাস এল, সেখান থেকে হচ্ছে Fe প্লাস Al2O3 এই বিক্রিয়ায় জারক পদার্থটি হলো অপশান এ এল, অপশান বি Fe, অপশান সি Fe2O3, অপশান ডি Al2O3। সঠিকটা হবে হচ্ছে অপশান এ এল। তারপর 3 বাদামি বর্ণের গ্যাসটি হলো অপশান এ CO2, অপশান বি NO2, অপশান সি SO2, অপশান ডি NH3। সঠিকটা হবে হচ্ছে অপশান বি NO2। তারপর 4 বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ অপশান এ আকাশে ফিরে যায়, অপশান বি মাটিতে চলে যায়, অপশান সি বাড়ির ছাদে জমা থাকে, অপশান ডি কোনোটি নয়। সঠিকটা হবে হচ্ছে অপশান বি মাটিতে চলে যায়। তারপর 5 ফিউজ তার যে দুটি ধাতু দ্বারা তৈরি হয় তা হলো অপশান এ ও টিন, অপশান বি দস্তা ও টিন, অপশান সি সীসা ও টিন, অপশান ডি কোনোটি নয়। সঠিকটা হবে হচ্ছে অপশান সি সীসা ও টিন। তারপর 6 গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়, এখানে ক্যাথোড হবে না অ্যানোড হবে, ঠিক আছে। এখানে বলেছে Cl2 গ্যাস, অপশান বি বলেছে H2 গ্যাস, অপশান সি বলেছে Na গ্যাস, অপশান ডি বলেছে O2 গ্যাস। সঠিকটা হবে হচ্ছে অপশান এ Cl2 গ্যাস। তারপর 7 বলেছে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, অপশান এ চিনি, অপশান বি NaCl, অপশান সি KOH, অপশান ডি MgSO4। সঠিকটা হবে হচ্ছে অপশান এ চিনি। তারপর 8 বলেছে বেলে মাছি বহন করে যে রোগের জীবাণু তা হলো অপশান এ প্লেগ, অপশান বি ম্যালেরিয়া, অপশান সি ডেঙ্গি, অপশান ডি কালাজ্বর। সঠিকটা হবে হচ্ছে অপশান ডি কালাজ্বর। তারপর 1 বলেছে 2C2H2 প্লাস 5O2 ইকুয়াল টু হচ্ছে ড্যাশ প্লাস 2H2O প্লাস তাপ। উত্তরটা হবে 4CO2। 2 বলেছে তাপের সিজিএস একক হলো ড্যাশ, উত্তরটা হবে হচ্ছে ক্যালোরি। তারপর 3 বলেছে মোর্চে হলো শোধক ড্যাশ, উত্তরটা হবে ফেরিক অক্সাইড। তারপর 4 বলেছে CO ও জলের বিক্রিয়া একটি ড্যাশ ধরনের বিক্রিয়ার উদাহরণ, উত্তরটা হচ্ছে তাপমোচি। তারপর 1 বলেছে বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্কের কি পরিবর্তন হয়, উত্তরটা হবে হচ্ছে কমে যায়। তারপরে হচ্ছে 2 বলেছে দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও, উত্তরটা হবে হচ্ছে NaCl আর KOH। তারপরে 3 বলেছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা হবে হচ্ছে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। 4 বলেছে অড়হর ডালে পাওয়া যায় এমন একটি এনজাইমের উদাহরণ দাও, উত্তরটা হবে ইউরিয়েজ। তারপর 5 বলেছে লিনতাপের একক কি। আচ্ছা, লিনতাপের দুটো একক, একটা এসআইতে হচ্ছে জুল পার কেজি আর সিজিএসে হচ্ছে ক্যালোরি পার গ্রাম, তোমরা একটা লিখলেই হবে। তারপর 6 বলেছে SN2 প্লাস, সেখান থেকে হচ্ছে SN4 প্লাস প্লাস 2E মাইনাস এই বিক্রিয়াটি জারণ না বিজারণ, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। তারপরে 7 কী ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়, উত্তরটা হবে হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ বা বজ্রবিদ্যুতে ভরা ঝড়ের মেঘ। 1 বলেছে হিমমিশ্রণ কাকে বলে। হিমমিশ্র একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানগুলি অপেক্ষা অনেক নিম্ন উষ্ণতার সৃষ্টি করা সম্ভব। জাতীয় মিশ্রণগুলিকে সাধারণভাবে হিমমিশ্র বলে অভিহিত করা হয়। পর 4 বলেছে তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তরলের স্ফুটনাঙ্ক নিম্নলিখিত বিষয়ের দ্বারা সরাসরি প্রভাবিত হয়। 1 তরলের প্রকৃতি, 2 অপদ্রব্যের উপস্থিতি, 3 তরলের উপরিস্থিত চাপ। তারপর 4 বলেছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কী পদার্থ উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে 2 আয়তন হাইড্রোজেন এবং অ্যানোডে 1 আয়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তারপর 4 বলেছে জারণ ও বিজারণের 3টি পার্থক্য লেখো। 6 জারণ বিজারণ সংজ্ঞা কোনো মৌল বা যৌগে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের বা মূলকের সংযোগ বা যৌগ
থেকে হাইড্রোজেন বা অন্য তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ ঘটালে জারণ হয়। বিজারণ অক্সিজেন বা অন্য কোনো মৌল বা যৌগ থেকে তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ বা কোনো যৌগে তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোগে বিজারণ হয়। ইলেকট্রনীয় তত্ত্ব পরমাণু আয়ন বা মূলক থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, পরমাণু আয়ন বা মূলকের সঙ্গে ইলেকট্রন যুক্ত হয়। উদাহরণ Cu+O2, সেখান থেকে হচ্ছে 2CuO, এখানে কপারের সঙ্গে অক্সিজেনের সংযোগে জারণ ঘটে। আর এখানে উদাহরণটা দিয়েছে যা বিজারণে N2+3H2, সেখান থেকে হচ্ছে 2NH3, নাইট্রোজেন গ্যাসে হাইড্রোজেনের সংযোগে বিজারণ ঘটে। সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে কয়েক টুকরো জিঙ্কের ছিবড়া যোগ করলে কি পরিবর্তন দেখা যাবে সমীকরণ সহ লেখো। টেস্ট টিউবে লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 নিয়ে তাতে কয়েকটি জিঙ্কের ছিবড়া যোগ করলে বুদবুদ আকারে একটি গ্যাস নির্গত হবে। গ্যাসটির সামনে শিখাহীন জ্বলন্ত কাঠি ধরলে কাঠিটি নিভে যায়, কিন্তু গ্যাসটি নিজে নীল শিখায় জ্বলে ওঠে। সুতরাং এই বর্ণহীন গন্ধহীন গ্যাসটি হাইড্রোজেন। Zn+H2SO4, সেখান থেকে হচ্ছে ZnSO4+H2 গ্যাস। ধাতব জিঙ্কের টুকরোয় থাকা Zn পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে Zn2+ আয়নে পরিণত হয়ে দ্রবণে চলে আসে, অর্থাৎ Zn এর জারণ হয়েছে। আবার অ্যাসিডের H+ আয়ন জিঙ্ক দ্বারা বর্জিত ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়, অর্থাৎ হাইড্রোজেনের বিজারণ হয়েছে। সুতরাং বিক্রিয়াটিতে জারণ বিজারণ ঘটেছে। এখানে বিক্রিয়াটা দেখানো আছে Zn+H2SO4 উভমুখী বিক্রিয়া করে হচ্ছে ZnSO4+H2। এখানে Zn থেকে ZnSO4 এর জারণ হয়েছে আর H2SO4 থেকে H2 এর বিজারণ হয়েছে। তারপর 4-6 বলেছে বজ্র নিবারক কি? SARS এর পুরো নাম কি? বজ্র নিবারক মানে হচ্ছে বজ্র নিরোধকটাই হবে, ঠিক আছে। তাহলে বজ্র নিরোধক কাকে বলে? এটি হলো বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বহুতল বাড়ি বা অট্টালিকাকে রক্ষা করার এক কার্যকর ব্যবস্থা। প্রখ্যাত আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এটি আবিষ্কার করেন। SARS এর পুরো নাম হচ্ছে সেভেরে অ্যাকুরেট রেসপিরেটরি সিনড্রোম। 5-1 বলেছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? একটি উদাহরণ দাও। ধাতু জ্বালায়ের কাজে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাস ব্যবহার করা হয়? তারপর সব রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা মুক্ত হয় তাকে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন সালফার ডাইঅক্সাইডকে SO2 বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে সালফার ট্রাইঅক্সাইড SO3 উৎপন্ন হয় এবং সেই সঙ্গে তাপ উৎপন্ন হয়। 2SO2+O2, সেখান থেকে উভমুখী বিক্রিয়া করে হচ্ছে 2SO3+ তাপ। জ্বালায়ের কাজে হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়। পর 5-2 বলেছে একটি জৈব দ্রাবকের নাম লেখো। উত্তরটা হবে ইথানল। তারপর বলেছে ZnSO4+Cu প্রদত্ত বিক্রিয়াটিতে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক ও বিজারক চিহ্নিত করো। তো দেখো বিক্রিয়ার সমীকরণটা দেওয়া আছে। তার জারণ বিক্রিয়া হচ্ছে Zn, সেখান থেকে হচ্ছে Zn2++2e-, বিজারণ হচ্ছে Cu2++2e-, সেখান থেকে হচ্ছে Cu, জারকটা হচ্ছে CuSO4 আর বিজারকটা হচ্ছে Zn। সাহায্যে এমন বলা যায় Zn ইলেকট্রন বর্জন করে জারিত হয় এবং Cu2+ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তারপর 5-3 বলেছে তড়িৎ লেপন কাকে বলে? রূপোর তৈরি গয়নার ওপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কি ব্যবহৃত হয়? লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করতে এর ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? উত্তরটা হচ্ছে জিঙ্কের। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা অধাতুর সংকরের তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। ক্ষেত্রে যে বস্তুর ওপর অন্য ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসাবে, যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড, এবং যে পদার্থের প্রলেপ দিতে হবে তার কোনো লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। তৈরি গয়নার ওপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোডে হচ্ছে রূপোর গয়না ব্যবহার করা হয়। 5-4 সেঁক দেওয়ার বোতলে তরল হিসাবে গরম জল ব্যবহার করা হয় কেন? সেঁক দেওয়ার বোতলে গরম জল ব্যবহারের প্রধান কারণগুলি হলো 1. উচ্চ আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপ অত্যন্ত বেশি, এর মানে হলো অন্য অনেক তরলের তুলনায় জল সমপরিমাণ তাপ শোষণ করে তাপমাত্রা অল্প বৃদ্ধি করে, আবার সমপরিমাণ তাপ বর্জন করে তাপমাত্রা অল্প কমায়। এই ধর্মের জন্য জল প্রচুর পরিমাণে তাপ ধরে রাখতে পারে। 2. দীর্ঘক্ষণ
তাপ ধরে রাখা উচ্চ আপেক্ষিক তাপের কারণে গরম জল ধীরে ধীরে তাপ হারায় এবং দীর্ঘক্ষণ ধরে গরম থাকে। দেওয়ার বোতলে ব্যবহারের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি অনেকক্ষণ ধরে শরীরে প্রয়োজনীয় তাপ সরবরাহ করতে পারে। 3. কার্যকর তাপ সঞ্চালন। গরম জল বোতলের মাধ্যমে ত্বকে কার্যকরভাবে তাপ সঞ্চালন করে। এই তাপ ত্বকের গভীরে প্রবেশ করে পেশি ও টিস্যুতে পৌঁছায়। লাইফ সায়েন্স পোর্শনে একের একে বলেছে ডেঙ্গি জ্বরে কোন রক্তকণিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যায়। অপশান এ লোহিত রক্তকণিকা, অপশান বি অনুচক্রিকা, অপশান সি ইওসিনোফিল, অপশান ডি লিম্ফোসাইট। সঠিকটা হবে অপশান বি অনুচক্রিকা। তারপর 1-2 কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম্পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় তা হলো অপশান এ অগ্নাশয়, অপশান বি পিটুইটারি, অপশান সি শুক্রাশয়, অপশান ডি থাইরয়েড। সঠিকটা হচ্ছে অপশান বি পিটুইটারি। তারপর 1-3 আমের জন্মস্থান হলো অপশান এ ভারত, অপশান বি পাকিস্তান, অপশান সি চীন, অপশান ডি শ্রীলঙ্কা। সঠিকটা হচ্ছে অপশান এ ভারত। 1-4 মোমগ্রন্থি দেখা যায় শ্রমিক মৌমাছির, অপশান এ বক্ষদেশে, অপশান বি পেটের থলিতে, অপশান সি পায়ে, অপশান ডি মুখগহ্বরে। সঠিকটা হচ্ছে অপশান বি পেটের থলিতে। তারপর 2-1 মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে ড্রিপ লিটার পদ্ধতি। তারপর 2-2 মাছে নিষিক্ত ডিম থেকে ড্যাশ তৈরি হয়। উত্তরটা হচ্ছে ডিম পোনা। তারপর 2-3 আম চাষের জন্য উপযুক্ত মাটি হলো নদী অববাহিকার পলিমাটি আর উর্বর দোআঁশ মাটি। তারপর 2-4 তুলো ড্যাশ জাতীয় ফসল। উত্তরটা হচ্ছে খারিফ। তারপর 3 বলেছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও। স্তম্ভে 1 বলেছে ম্যালেরিয়া, 2 বলেছে হেপাটাইটিস, 3 বলেছে যক্ষা। আর বিস্তম্ভে এতে বলেছে ব্যাকটেরিয়া ঘটিত, বিতে বলেছে প্রোটোজোয়া ঘটিত, আর সিতে বলেছে ভাইরাস ঘটিত। তাহলে 1-টা বি, 2-টা সি আর 3-টা এ হবে। তারপর 4-1 বলেছে শাখা কলম কি? সুস্থ সবল গাছের পর্ব ও পর্বমধ্যস্থ কাণ্ডের অংশ কেটে মাটিতে পুঁতে দিলে তার থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এই পদ্ধতিকে শাখা কলম বলে। 4-2 মিশ্র মৎস্য চাষ ও নিবিড় মিশ্র চাষের মধ্যে পার্থক্য কী? বিষয় মিশ্র মাছ চাষ, নিবিড় মিশ্র মাছ চাষ পদ্ধতি। একই জলাশয়ে বিভিন্ন দেশি মেজর কার্প লালন পালন করা হয়। আর নিবিড় মিশ্র মাছ চাষে হচ্ছে একই জলাশয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় বিদেশি মেজর কার্প লালন পালন করা হয়। তারপর 5-1 বলেছে চায়ের কোন উপাদানটি দাঁতের ক্ষয় রোধ করে? সবুজ চায়ে থাকা কোন উপাদান হার্ট অ্যাটাক হতে বাধা দেয়? উত্তরটা হবে ভিটামিন কে। বেশি পরিমাণে থাকা এর ক্ষয় রোধ করে। তারপর 5-2 কালাজ্বরের জীবাণুর নাম ও বাহক প্রাণীর নাম লেখো। কালাজ্বরের জীবাণুর নামটা হচ্ছে লেইশমানিয়া ডোনোভানি, আর বাহক প্রাণীটার নাম হচ্ছে বেলেমাছি। তারপর 6-1 স্বল্পমেয়াদী জাত, মধ্যমেয়াদী জাত ও দীর্ঘমেয়াদী জাতের ধানের একটি করে বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। ধান কত তাড়াতাড়ি পাকে তার উপর ভিত্তি করে ধানকে 3 ভাগে ভাগ করা হয়, যথা ধানের প্রকারভেদ, প্রকৃতি। উদাহরণ 1 জলদি জাত বা স্বল্পমেয়াদী জাত প্রকৃতির ধান খুব তাড়াতাড়ি পেকে যায়, প্রায় 95 থেকে 115 দিনের মধ্যেই ধান পেকে যায়। উদাহরণ রত্না IR36। মাঝারি জাত বা মধ্যমেয়াদী জাত ধান পাকার জন্য মাঝারি সময় প্রায় 116 থেকে 135 দিন লাগে। উদাহরণ হচ্ছে জয়া জয়ন্তী। এটা হচ্ছে নাবি জাত বা দীর্ঘমেয়াদী জাত প্রকৃতি হচ্ছে ধান পাকতে বেশি সময় প্রায় 140 থেকে 150 দিন লাগে। উদাহরণ হচ্ছে স্বর্ণ, মাসুরি, পঙ্কজ। পর 6-2 প্লেগ রোগের জীবাণুর নাম, বাহকের নাম ও টিকা আবিষ্কারকের নাম লেখো। রোগের জীবাণুর নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া, নাম হচ্ছে জেনপসিলিয়া চেনপসিস নামে মাছি। আবিষ্কারকের নাম হচ্ছে ভালডেমার হাফকিন। আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো এইটা ছিল তোমাদের ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞান বিষয় এর মডেল 11 এর সলিউশন। এইরকম যদি বাকি মডেলগুলোর অর্থাৎ মডেল 1 থেকে মডেল 10 এর সলিউশন এর ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে কিংবা আমাদের চ্যানেলে গিয়ে যদি তোমরা খোঁজ করো ক্লাস 8 পরিবেশ
বলে প্লেলিস্ট, সেখানে গেলেও ভিডিওগুলো দেখতে পাবে। এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।